আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলন থেকে। অষ্টম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলো সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো তোমাদেরকে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। যেমন 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে বলা হচ্ছে আচিক বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম? উত্তরটি হবে কিন্তু খ নাম্বার গারো। 2 নম্বরে বলা হচ্ছে 19 শতকে উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কোনটি? উত্তরটি হবে গ নাম্বার সাঁওতাল বিদ্রোহ। 3 নম্বর বলা হচ্ছে মারমা নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে খ নাম্বার 1 ও 3, অর্থাৎ সমতল থেকে 6 থেকে 7 ফুট উপরে বাড়ি তৈরি করে এবং কৃষিপ্রধান অর্থনীতি। এরপর 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষে সুমাইয়া মা বাবার সঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। এখানে বেড়াতে বের হয়ে সে দেখতে পেল এক বিশেষ নৃগোষ্ঠীর মানুষ মাচা পেতে ঘর তৈরি করে বাস করছে। বৌদ্ধ ধর্মাবলম্বী এই মানুষগুলোর ঐতিহ্যর প্রতীক তাদের পাগড়ি। এখান থেকে 4 নম্বরে বলা হচ্ছে সুমাইয়ার দেখা নৃগোষ্ঠীর নাম কি? উত্তরটি হবে খ নাম্বার রাখাইন। এরপরে 5 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো সুমাইয়ার দেখা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ পরিবারের প্রধান হলো বাবা, প্রধান জীবিকা কৃষি, তাই না? এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। চলো সর্বপ্রথম আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। 1 নম্বর সৃজনশীল প্রশ্নের তোমাদেরকে ক নম্বরে বলা হচ্ছে দেখো যে মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? উত্তর, মারমাদের গ্রামের প্রধানকে রোয়াজা বলা হয়। খ নম্বর বলা হচ্ছে বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিভাবে সুষম যোগাযোগ স্থাপিত হয়? উত্তর, বিভিন্ন সংস্কৃতির মধ্যে নানা উপাদান বিনিময়ের মাধ্যমে সুষম যোগাযোগ স্থাপিত হয়। এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির বিভিন্ন উপাদানের বিনিময়ের ফলে এখানে তৈরি হয় সংস্কৃতির সংমিশ্রণ, যা মানুষে সাংস্কৃতিক আন্তঃসম্পর্কের ভিত রচনা করে। এই আন্তঃসম্পর্কের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হয়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আমরা একটি উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজে উত্তরগুলি করতে পারবো। তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে, বাংলাদেশের বাইরে অরুণাচলেও তাদের জনগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। নিরু তার বান্ধবী শুভ্রার সাথে ময়মনসিংহের তার গ্রামের বাড়িতে বেড়াতে গেলে ফলে সে খুব কাছ থেকে শুভ্রাদের ধর্মীয় আচার আচরণ ও জীবিকা নির্বাহ দেখার সুযোগ পেল। সেখানে শুভ্রার পরিবারের সকল সদস্যরা শুভ্রার মায়ের মতামতকে প্রাধান্য দিচ্ছে দেখে সে ভীষণ অবাক হলো। তো এখান থেকে গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে নিরুদের সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করো। উত্তর দেখো, নিরু চাকমা নৃগোষ্ঠীর একজন সদস্য। এই নৃগোষ্ঠীর সাংস্কৃতিক জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে উদ্দীপকের তথ্যানুযায়ী নিবু না, এখানে নিরু, বানান একটু ঠিক করে নিও, টাইপিং মিস্টেক হয়ে যায় অনেক সময় আর কি, এই জন্য আমি খুবই দুঃখিত। তো তথ্য অনুযায়ী আর কি আচ্ছা, তো উদ্দীপকের তথ্য অনুযায়ী নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে, বাংলাদেশের বাইরে অরুণাচলেও তাদের জনগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী বৃহত্তম নৃগোষ্ঠী হলো চাকমা। বাংলাদেশ ছাড়াও চাকমারা ভারতের ত্রিপুরা, এরপর মিজোরাম ও অরুণাচলে বাস করে, তাই বলা যায় নিরু চাকমা নৃগোষ্ঠীর। চাকমাদের সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের পোশাক, খাদ্যাভ্যাস ও উৎসব। চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন এবং হাদি। পূর্বে চাকমা পুরুষেরা একরকম মোটা সুতার জামা, ধুতি ও গামছা পরত এবং মাথায় একরকম পাগড়ি বাঁধত। ইদানিং তারা শার্ট, প্যান্ট ও লুঙ্গি পরিধান করে। চাকমারা বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি ও বাদ্যযন্ত্র তৈরি করে। তাদের প্রধান খাদ্য ভাত। এছাড়া তাদের প্রিয় খাদ্য বাঁশকোড়ল। চাকমারা হাডুডু, কুত্তি এবং জিলাখাড়া খেলতে ভালোবাসে। বিজু তাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব। ঘ নম্বর বলা হচ্ছে নিরু ও শুভ্রাদের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর, নিরু ও শুভ্রা যথাক্রমে চাকমা ও গারো নৃগোষ্ঠীর সদস্য। এই দুই নৃগোষ্ঠীর সামাজিক জীবনে মৌলিক পার্থক্য রয়েছে। গারোদের সমাজ মাতৃসূত্রীয়, তাদের সমাজে
মাতা পরিবারের প্রধান, সুব্রতের পরিবারেও এই বিষয়টি লক্ষণীয়। অন্যদিকে নীরুদের চাকমা সমাজ পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতা হলেন চাকমা পরিবারের প্রধান। চাকমা সমাজের মূল অংশ পরিবার। কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার প্রধান হলো কারবারি। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা, যার প্রধান একজন হেডম্যান। কারবারি ও হেডম্যান মিলে যথাক্রমে পাড়া ও মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কয়েকটি মৌজা মিলে, আচ্ছা এখানে এটা একটু কেটে দিও আর কি। হ্যাঁ, চাকমা সার্কেল গঠিত হয়, এখানে একটু উল্টাপাল্টা হয়েছে আর কি, একটু দেখো। কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা। অন্যদিকে গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয়। তাদের সামাজিক জীবনে বিশেষত বিয়ে, উত্তরাধিকার, সম্পত্তির ভোগ দখল ইত্যাদি মাহারির গুরুত্ব অপরিসীম। মাতার বংশ ধরে গারোদের চাচি অর্থাৎ গোত্র ও মাহারি অর্থাৎ মাতৃগোত্র নির্মিত হয়। গারো সমাজে বিয়ের ক্ষেত্রে বড় কনেকে ভিন্ন ভিন্ন মহারির হতে হয়। উপরের আলোচনায় চাকমা ও গারো নৃগোষ্ঠীর সামাজিক জীবনের পার্থক্য স্পষ্ট, সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। এরপরে তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের দেখতে পারবে তোমাদেরকে 2 নম্বর একটা সৃজনশীল দেওয়া হয়েছে, তাই না? আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি যথাক্রমে একটু দেখে ফেলি। চলো দেখো, সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু ক খ গ খ প্রশ্নজাতি করা হয়েছে। আচ্ছা, ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি? উত্তর, চাকমাদের শ্রেষ্ঠ উৎসব হলো বিজু। খ নাম্বার, মেওয়া বলতে কি বোঝায়? উত্তর, মেওয়া হলো গারোদের জনপ্রিয় একটি খাদ্য। অন্যান্য নৃগোষ্ঠীর মতো গারোদেরও নিজস্ব খাদ্যাভ্যাস রয়েছে। তারা ভাতের সাথে মাছ ও শাকসবজি খেয়ে থাকে, তবে তাদের একটি বিশেষ খাদ্য হচ্ছে কচি বাঁশের গুঁড়ি। এই খাদ্যটিই তাদের ভাষায় মেওয়া নামে পরিচিত। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে। আমরা একটু উদ্দীপক পড়ি, তাহলে খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলি বুঝতে পারবো। দেখো, বলা হচ্ছে নাসরিন মাথিন চাকমা ও অন্তরা সাহা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া 3 বন্ধু একসাথে বসে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখছিল। একটু পরেই তারা লক্ষ্য করলো ছায়ানটের শিল্পীদের গান পরিবেশনের পর খাগড়াছড়ি থেকে আগত 4 জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করছে। তাদের পরনে ছিল আঞ্জি ও থামি। তো এখান থেকেই তোমাদেরকে গ নম্বরে বলা হচ্ছে কি, দেখো যে উদ্দীপকের 4 জন নৃত্যশিল্পী কোন নৃগোষ্ঠীর পরিচয় বহন করছে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের 4 জন নৃত্যশিল্পী বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী নৃগোষ্ঠী মারমাদের পরিচয় বহন করছে। মারমা নৃগোষ্ঠীর অধিকাংশ পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় বাস করে। উদ্দীপকের 4 জন নৃত্যশিল্পী খাগড়াছড়ি থেকে আগত। বৌদ্ধ ধর্মাবলম্বী মারমাদের সাংস্কৃতিক জীবনধারা বেশ বৈচিত্র্যময়। তাদের ঘরবাড়ি বাঁশ, কাঠ ও ছনের তৈরি। মারমা পুরুষেরা মাথায় গবং অর্থাৎ পাগড়ি বিশেষ, গায়ে জামা ও লুঙ্গি পরে। মারমা মহিলারা গায়ে যে ব্লাউজ পরে তার নাম আজি। এছাড়া তাদের পোশাকের নিচের অংশের নাম থামি। মারমাদের সবচেয়ে বড় উৎসব হলো সংগ্রায়। উদ্দীপকের 4 জন নৃত্যশিল্পীর পরনে ছিল বিশেষ ধরনের পোশাক, যার নাম যথাক্রমে অঞ্জি ও থামি। 4 জন নৃত্যশিল্পীর বাসস্থান ও তাদের পরিহিত পোশাকের সাথে উপরের মারমা নৃগোষ্ঠীর মিল আছে, তাই বলা যায় নৃত্যশিল্পীর মারমা নৃগোষ্ঠীর পরিচয় বহন করছে। ঘ নম্বর বলা হচ্ছে বৈশাখী আর পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত। এই উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। উত্তর, নতুন বছরকে ধারণ করে নেওয়ার জন্য পালিত পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের বৈশাখী আর বাঙালিদের পহেলা বৈশাখ এক সূত্রে গাঁথা। আচ্ছা, এরপর দেখো, দেখো বাংলাদেশের নৃগোষ্ঠীরা বহুকাল থেকে বাঙালিদের সাথে এই ভূখণ্ডে বসবাস করে আসছে। জীবনের প্রয়োজনে নৃগোষ্ঠীরা যেমন বাঙালি সংস্কৃতি থেকে বিভিন্ন উপাদান গ্রহণ করছে, তেমনি বাঙালিরাও এর ব্যতিক্রম নয়। উৎসব পালনেও এই ধারা বহমান আছে। পয়লা বৈশাখ বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বাঙালিদের সর্বজনীন উৎসব। অন্যদিকে বৈশাখী পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব। উদ্দেশ্যগত দিকে বিবেচনায় এই দুটি উৎসব একই ধরনের, শুধু পার্থক্য হচ্ছে এই উৎসব পালনের ধরনে। কিন্তু সংস্কৃতির আন্ত বিনিময়ের ফলে এই পার্থক্য যেন গৌণ হয়ে পড়েছে। যেমন উদ্দীপকে দেখা যায় বাঙালির পহেলা বৈশাখের অনুষ্ঠানে মারমারা নৃত্য পরিবেশন করছে। পরিশেষে বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি বাঙালি ও নৃগোষ্ঠীদের সংস্কৃতির আন্তঃসম্পর্ক বিবেচনায় যথার্থ। এরপর তোমাদেরকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। সর্বপ্রথমে তোমরা দেখো
1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে যে চাকমাদের সমাজ কাঠামো সম্পর্কে ধারণা দাও। উত্তর, চাকমাদের সমাজ কাঠামো বৈচিত্র্যময়। চাকমা সমাজের মূল অংশ পরিবার। কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। আর কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলো চাকমা রাজা। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক হওয়ায় পিতাই পরিবারের প্রধান। 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে গারো সমাজের মূলে রয়েছে মাধুরী। ব্যাখ্যা করো। গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয়। তাদের সামাজিক জীবনে বিশেষত বিয়ে, উত্তরাধিকার, সম্পত্তির ভোগ দখল ইত্যাদিতে এই মাহারির গুরুত্ব অপরিসীম। মাতার বংশ ধরেই গারোদের চ্যাংচি ও মাহারি মাতৃগোত্র নির্ণয় করা হয়। গারো সমাজে একই মাহারির পুরুষ ও নারীর মধ্যে বিয়ে নিষিদ্ধ। বড় কনেকে ভিন্ন ভিন্ন মাহারির অন্তর্ভুক্ত হতে হয়। 3 নম্বর বলা হচ্ছে সাঁওতালদের অর্থনৈতিক জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো। উত্তর, সাঁওতালদের প্রধান জীবিকা হলো কৃষি। বৃহত্তর রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় তারা মূলত কৃষি শ্রমিক হিসেবে কাজ করে। নারী ও পুরুষ উভয়ই ক্ষেতে কাজ করে। তারা ধান, সরিষা, তামাক, মরিচা, তিল, আখ প্রভৃতি ফসলের চাষ করে। তাছাড়া বাঁশ, বেত, শালপাতা প্রভৃতি দ্বারা নানা প্রকার, এখানে হবে নানা প্রকার মাদুর, ঝাড়ু প্রভৃতি তৈরি করে নিজেদের প্রয়োজন মিটায় ও হাটে বিক্রি করে। এবার 4 নম্বর এবং সর্বশেষে তোমাদের যে প্রশ্নটি রয়েছে বলা হচ্ছে যে আমরা নিগোষ্ঠীর সাংস্কৃতিক বা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা পোষণ করব কেন। উত্তর, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষার জন্য আমরা নিগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা পোষণ করব। আমরা যদি নিগোষ্ঠীর সংস্কৃতিকে শ্রদ্ধা করি তাহলে তারাও আমাদের সংস্কৃতিকে শ্রদ্ধা করবে। আর এর মাধ্যমে নিগোষ্ঠী ও বাঙালিরা একে অপরের সান্নিধ্য এসে নিজেদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আপনারা ইতিমধ্যে তোমাদের এর আগের অধ্যায়ের সমস্ত অধ্যায়ের অনুশীলনের সমাধানগুলি লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।